রাষ্ট্রধর্ম এদেশে ইসলাম নাকি রাখবে না। মজার বিষয় হলো রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম ইনশাআল্লাহ এদেশে থাকবে, তবে হাফ মন্ত্রীর মন্ত্রিত্ব নাই। মুসলিম জাতি, বরং শুধু মুসলিম জাতি নয়, গোটা মানব জাতির যদি গর্ব করার মতো কিছু থাকে তাহলে তার নাম হলো কোরআন। বহু রকমের পাখি আমাদের দেশে আছে, চড়ুই আছে, ফিঙে আছে, শালিক আছে, টিয়া আছে, দোয়েল আছে, ময়না আছে, আছে না নাই? এদের মধ্যে একটা পাখিকে জাতীয় মর্যাদা দেওয়া হয়েছে, তার নাম কি? দোয়েল। তো জাতীয় মর্যাদা দেওয়ার কারণে, জাতীয় পাখি হিসেবে তাকে অধিষ্ঠিত করার কারণে, তাকে রাষ্ট্রীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে এখানে টিয়ার দাম কমে গেছে, বলেন না কেন? তারপরে অন্যান্য যে পাখিগুলো আছে সেগুলোর দাম কমে গেছে না বহাল আছে? যার যার জায়গায় তার দাম আছে, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে কোন পাখিটা? দোয়েল পাখি। এমনি ভাবে আমাদের দেশে ফলের দিক থেকেও আম আছে, কাঁঠাল আছে, জাম আছে, লিচু আছে, আছে না নাই? লিচুর দাম কাঁঠালের চেয়ে কম না বেশি? বেশি। আমের দাম কাঁঠালের চেয়ে কম না বেশি? কিন্তু বিশেষ কিছু কারণে কাঁঠালকে কি দেয়া হয়েছে? জাতীয় মর্যাদা। তো আমাদের জাতীয় ফল কোনটা? আমাদের ফল জগতে রাষ্ট্রীয় ফল কোনটা? এর কারণে কি অন্যগুলোর মর্যাদা খর্ব হয়েছে? না। তো যদি পক্ষীকুলের মধ্যে একটা পাখিকে আমরা জাতীয় মর্যাদা দিতে পারি, ফলের মধ্যে একটা ফলকে আমরা জাতীয় মর্যাদা দিতে পারি, মাছের মধ্যে একটা মাছকে আমরা জাতীয় মর্যাদা দিতে পারি, তাহলে এদেশের মানুষের গণমানুষের প্রাণের ধর্ম ইসলামকে কেন জাতীয় মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা দেয়া যাবে না? যারা জোরালো আওয়াজ তোলে, বিভিন্ন দিক থেকে উল্টো কথা বোঝানোর চেষ্টা করে, যেটা বৈষম্যের পরিচয় হবে, তাহলে আমার প্রশ্ন হলো, অন্য ফলগুলোর সাথে কেন বৈষম্য করা হলো? কাঁঠালকে কেন জাতীয় মর্যাদা দেওয়া হলো? দোয়েলকে মর্যাদা দিয়ে অন্যান্য পাখিগুলোর সাথে কেন বৈষম্যমূলক আচরণ করা হলো? তারা বলবে যে এখানে বৈষম্য হয়নি। ওখানে যেমন বৈষম্য হয়নি, এখানকার গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে অধিকাংশ জনতার ধর্ম ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া যুক্তির দাবি, ইসলামের দাবি, গণমানুষের দাবি, গোটা দেশ এবং জাতির দাবি। অতএব আমরা এদেশের জনতা ধর্মের দিক থেকে ইসলামকে নিয়ে গর্ব করি। আসতে বলুন, ঠিক কি ঠিক না? এটা শুধু আমি করি, আপনি করেন তা না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও করেন, যারা বিরোধী দলে আছেন তারাও করেন, ঠিক কি ঠিক না? তারাও করেন। এজন্যে রাষ্ট্রীয় নির্বাচন যখন শুরু হয়, তখন যে কোনো দল নির্বাচন শুরু করে আধ্যাত্মিক নগরী সিলেটের একটা বিশেষ জায়গা থেকে জিয়ারতের মাধ্যমে, বলেন না কেন? তাদের ধারণা অনুযায়ী এখান থেকে শুরু করলে আল্লাহ তাআলার খাস মদদ আর সাহায্য আসবে, কয় না কেন? এদেশের সরকারি দল, বিরোধী দল, অন্য যে কোনো দল যারা রাজনীতি করতে চায়, তারা সকলেই চাই সেটা মেম্বারশিপের রাজনীতি হোক, চাই সেটা চেয়ারম্যান পদের জন্য দৌড় হোক, চাই সেটা মেয়র বা এমপি ইলেকশনের জন্য দৌড় হোক, যে কোনো ইলেকশনের জন্য জাতীয়, স্থানীয়, আঞ্চলিক নির্বাচনের সময় আমরা নির্বাচনের প্রার্থীদেরকে দেখি, অন্য সময় ধর্ম কর্ম পালন করুক চাই না করুক, গণমানুষের চেতনার দিকে তাকিয়ে তারা ঠিকই তার আগে কিছুদিনের জন্য হলেও ধার্মিক হয়ে যায়। নির্বাচনের আগ দিয়ে অন্য সময় টেনে মসজিদে আনতে না পারলেও মাশাআল্লাহ নামাজ শুরু হয়ে যায়,
শুরু হয় নামাজ কালাম, নামাজের পর এক লম্বা সালাম, ঠিক কি ঠিক না? ওযু করছেনই কখনো আল্লাহ জানে। আমরা ধারণা করি, ভালো ধারণা করি অবশ্যই ওযু করে এসছেন, ঠিক কি ঠিক না? এটা তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় নয়, বরং আমরা দোয়া করি, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দাকে, এই বান্দার সহযোগীদেরকে যে কোনো উসিলায় হোক না কেন তোমার ঘরে যেহেতু এনে হাজির করে দিয়েছো আর নামাজ শুরু করিয়েছো, মাওলা আজীবনের জন্য খাঁটি নামাজি হিসেবে কবুল করে নাও। আমিন। এই উপস্থিতি বলছিলাম, এদেশের গণমানুষের দুর্বলতা এবং টান আর ভালোবাসার জায়গা হলো ইসলাম। অতএব এই ইসলামকে যারা রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃত রাখবে, তাদেরও মর্যাদা এবং তাদের আসনও মানুষের হৃদয়ের মধ্যে বহাল থাকবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কেউ যদি এই ধৃষ্টতা দেখায় যে এদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিয়ে দিবে, তাহলে তাদের জেনে রাখা উচিত অতীতের খুব বেশি দূরের নয়, কাছের নজিরই তাদের সামনে আছে। একজন বহু দম্ভ ভরে উদ্ধত ভাবে সে অনেক কিছু বলেছিল, রাষ্ট্র ধর্ম এদেশে ইসলাম নাকি রাখবে না। মজার বিষয় হলো রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম ইনশাআল্লাহ এদেশে থাকবে, তবে হাফ মন্ত্রীর মন্ত্রিত্ব নাই। এই ধরনের ইতর প্রকৃতির লোককে মন্ত্রিত্বের পদ থেকে লাথি মেরে ঝেঁটিয়ে বের করে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, কেন অভিনন্দন জানাই? তিনি গণমানুষের চেতনার অবস্থাটি বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন, ঠিক কি ঠিক না? আমরা বলছিলাম প্রত্যেক মানুষের বিভিন্ন বস্তু থাকে গর্বের, প্রত্যেক জাতি এবং দেশেরও গর্বের কিছু বস্তু থাকে, থাকে কি থাকে না? মুসলিম জাতি, বরং শুধু মুসলিম জাতি নয়, গোটা মানব জাতির যদি গর্ব করার মতো কিছু থাকে, তাহলে তার নাম হলো কোরআন। তার নাম কোরআন। কোরআনের জ্ঞান, কোরআনের ইলম এত উচ্চ পর্যায়ের, এত সম্মানিত, এত বাস্তবধর্মী এবং এত শান্তিময়, যার মধ্যে ভুল ভ্রান্তির কোনো অবকাশ ছিল না, নাইও। এই নির্ভুল জ্ঞান পৃথিবীতে আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। দুনিয়াতে প্রত্যেক মানুষ, বলছিলাম, কেউ তার জমি জায়গায় নিয়ে গর্ব করে, কেউ তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গর্ব করে, কেউ তার বিজনেস নিয়ে গর্ব করে, কেউ তার বাবার পৈতৃক যে পেশা সেটা নিয়ে গর্ব করে। যেমন একজন কামার, লোহা পিটায়, তাই না? একজন কামার এর ছেলে ভবিষ্যতে কামারের এই দোকানটি সামাল দিয়ে এই পেশাটাকে সে জিন্দা রাখে এবং এটা তার গর্বের বিষয় থাকে যে আমার পৈতৃক পেশা আমি ধরে রেখেছি। কামার সাহেব তার ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে বলে, দোকানে চল, তোরে কিছু শিখাই দিই, তুই কেমনে আর থাকবি, বাপেরটা শিখ, ঠিক কি ঠিক না? কেউ তার ক্ষেত খামার নিয়ে গর্ব করে। মনে রাখবেন, প্রাতিষ্ঠানিকভাবে কামারের কোনো স্পেশাল শিক্ষা না থাকলেও কামার তার কামারগিরি করতে হলে, এই লৌহ কর্ম করতে হলে তাকে কিন্তু শিক্ষা অর্জন করা লাগে, ওইটা শিখা লাগে। প্রত্যেকটা জিনিস শিখতে হয়। এই যে ধান কাটা, ঘাস কাটা, এটা শেখা লাগে না? বলেন না কেন? এটা যার জন্য গর্বের, যে নাকি ধান কাটা কৃষিকাজকে গর্বের সাথে গ্রহণ করে রেখেছেন, সে সমস্ত সোনালী ফসল যারা উৎপাদন করেন, সে সকল কৃষক ভাইদেরকে আমরা স্যালুট করি। তাদের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের দেশে বড় সুলভভাবে খাদ্যদ্রব্য পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যদি তারা এই পেশা থেকে দূরে সরে যেতেন, তাহলে বড় বড় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, বড় রাজনীতিবিদরা না খেয়ে মরতে হতো, ঠিক কি ঠিক না? তাদের কাছে
কাছে আমরা ঋণী। তো এই যে পেশাটা যারা পালন করেন, ধরে রাখেন, বলুন তো দেখি এই কাজটা করার জন্য শিখা লাগে না? হয়তো তিনি প্রাতিষ্ঠানিকভাবে ABCD সরেও সরেয়া আলিফ বা তা সা এমন কিছু হয়তো সে পড়েনি, কিন্তু তার এই কাজটা করতে হলেও শিক্ষা অর্জন করা লাগে। যিনি এটা পারেন তার কাছে থেকে 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 হাতে ধরে ধরে শেখা লাগে, না হলে অন্য কেউ শিখতে পারে না। না শিখা ছাড়া এই কাজ করতে পারবে না।